This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. যাদবপুর ইস্যুতে এবার হুমকি হাতিয়ার তৃণমূলের। এখনো কেন সিপিএম এর সব পার্টি অফিস ভাঙেনি সেটাই অবাক হওয়ার বিষয় মন্তব্য করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আবার কখনো দিচ্ছেন হোমিওপ্যাথি অ্যালোপ্যাথির দাওয়াই। যাদবপুর দখলের সুর শোনা যাচ্ছে তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলাতেও। 1 মিনিটে বিশ্ববিদ্যালয় দখলের হুঙ্কার দিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আবার ডিজে বাজাতে চাইছেন কুণাল ঘোষ, অর্থাৎ হুমকির ধারাবাহিকতা বলছে রাজনৈতিক মহল। ঘটনার পর দিনহাটায় একাধিক সিপিএম পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, এমনটাই অভিযোগ। তৃণমূল ভাঙচুর করছে, যেখানে যেখানে ভাঙেনি সেটাই একটা আশ্চর্যের ব্যাপার। আরো ভাঙা উচিত ছিল। আমি বললাম তো যে ভাঙেনি কেন, একজন ভদ্রলোককে ওইভাবে আক্রমণ করার পরেও তার পাল্টা রিয়াকশনে যে আরো মনে হয় ভাঙচুর হলে পরে অবাক হওয়ার কোনো ব্যাপার ছিল না। আমি ভাঙতে বলছি না, কিন্তু ভাঙলে অবাক হতাম না। কেন ভাঙেনি সেটাই একটু অবাক হওয়ার মতো ব্যাপার। जादवपुर को ये स्थिति से मुक्त करने पड़ेगा। इसके लिए प्रशासनिक या राजनीतिक कदम उठाना चाहिए। प्रशासनिक होता है कि पुलिस जाके यूनिवर्सिटी को मुक्त कर देगा, और पॉलिटिकल पदक्षेप होता है कि हमारे पार्टी के लोग जाके यूनिवर्सिटी को दखल लेंगे। लेकिन कुछ करना चाहिए, दिन पर दिन ये होना नहीं चाहिए। এখনো চোখ তুলে তাকায়নি বলে সিপিএম এখনো বড় বড় কথা বলছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের পর রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলেন বলে না এখনো পর্যন্ত তৃণমূল সেই ধৈর্যটা রেখেছে। রবীন্দ্রসঙ্গীতের পরিস্থিতিটা চলছে বলে সিপিএম এর এই সমস্ত বড় বড় কথাবার্তা, কুৎসা, এই হামলাগুলো এখনো চলছে। মানে পরপর আমরা শোনালাম তিনজন নেতা, তিনজন পোরখা পলিটিশিয়ান, তারা কি বলেছেন যাদবপুর ইস্যুতে। রাজনৈতিক মহল বলছে হুমকির ধারাবাহিকতা। একজন বললে না সেটা নিয়ে একটা কাটাছেড়া হতে পারতো, কিন্তু এটা কি তাহলে কোথাও গিয়ে দলগতভাবে এই কৌশলটা নিয়েছে তৃণমূল কংগ্রেস? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই অনেকে তুলতে শুরু করে দিয়েছেন। এই মুহূর্তে টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, শুভজিৎ রয়েছে, আপনি তো শুনলেন, আপনি বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এ তোলামূল আর মাকুমূলের আসল সেটিংটা এবার বেরিয়ে গেছে। এরা একে অপরের সঙ্গে মক ফাইট করে বোঝানোর চেষ্টা করছে যে বাংলার রাজনীতিতে কত প্রাসঙ্গিক, এবং তৃণমূলের একটা অতিরিক্ত প্রচেষ্টা রয়েছে মাকুমূলকে প্রাসঙ্গিক করা। মাছ ভাজা কে খেয়ে এসেছিল নবান্ন গিয়ে? তো বিমান বোস খেয়ে এসেছিলেন, সবাই জানেন। এই ইন্ডি ঘোট বলে কি একটা পাকিয়েছিল, তো সেখানে গিয়ে লিট্টি চোখা বিহারে কে খেতে গেছিল? সীতারাম ইয়েচুরির সঙ্গে মমতা ব্যানার্জি গেছিলেন। দিল্লিতে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডি রাজা, আলিঙ্গনরত ডি রাজা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছবি তো আপনারাই দেখিয়েছেন। ফলে মাকুমূল আর তোলামূলের যে এই মিষ্টি সম্পর্ক, সেই মিষ্টি সম্পর্কটা যাদবপুরের প্রাঙ্গণে এসেছে। আর তৃণমূল যে রবীন্দ্রসঙ্গীত বাজানোর কথা বললেন, আমরা 2021-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টির 62 জন কার্যকর্তাকে হারিয়ে আমরা তা দেখেছি। 125টির উপর মেজর অ্যাসল্টের ঘটনা ঘটেছিল, এবং তাদের মধ্যে সিবিআই কেসগুলি হাইকোর্ট দেওয়ার ফলেতে অন্ততপক্ষে 450 তৃণমূলী গুন্ডা, এবং যাদের অধিকাংশই লুঙ্গি বাহিনী, তারা দীর্ঘদিন জেলে রয়েছে। এখনো বেশ কিছু লোক জেলে রয়েছে 5 বছর পরেও। তো তার ফলে তৃণমূল কি, তৃণমূলের লুঙ্গি বাহিনী কি তা আমরা জানি। কিন্তু একই সঙ্গে আমরা বলছি যে শিক্ষামন্ত্রীর গাড়িতে আক্রমণ হবে কোনো রাজ্যে, সেটা যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে নিন্দনীয়। তবে দেখ কেমন লাগে একটা সেন্টিমেন্ট আমাদেরও রয়েছে। বুঝতে পেরেছি। তৎকালীন বিজেপি প্রতিমন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয়, তাকে ছাড়াতে গেছিলেন তৎকালীন রাজ্যপাল। কি পরিস্থিতি করেছিলেন? রাজ্যের সাংবিধানিক প্রধানের সম্মান রাখেননি, কেন্দ্রীয় মন্ত্রীর সম্মান রাখেননি, এবং ব্রাত্য বসুরা তখন এই ধর্মতলার বুকে বগল বাজিয়ে বলেছিলেন ঠিক করেছে ছাত্ররা। তাই আমরা এখন বলছি ব্রাত্যবাবু দেখ কেমন লাগে। ধন্যবাদ, ধন্যবাদ জগন্নাথ বাবু।
যাদবপুর কাণ্ডে হয়েছে এর মধ্যেই সিপিএম পার্টি অফিসে হামলার অভিযোগে বিতর্কের পারদ চড়িয়ে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। একজন ভদ্রলোককে আক্রমণ করার পরও যেখানে যেখানে পার্টি অফিস ভাঙেনি সেটা আশ্চর্যের ব্যাপার। দিনহাটায় সিপিএম কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া উদয়নের। ঠিক কি বলেছেন তিনি আরেকবার শোনাই। ঘটনার পর দিনহাটায় একাধিক সিপিএম পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, এমনটাই অভিযোগ তৃণমূল ভাঙচুর করেছে। যেখানে যেখানে ভাঙেনি সেটাই একটা আশ্চর্যের ব্যাপার। আরো ভাঙা উচিত ছিল। আমি বললাম তো যে ভাঙেনি কেন, একজন ভদ্রলোককে ওইভাবে আক্রমণ করার পরেও তার পাল্টা রিয়াকশনে যে আরো মনে হয় ভাঙচুর হলে পরে অবাক হওয়ার কোনো ব্যাপার ছিল না। আমি ভাঙতে বলছি না, কিন্তু ভাঙলে অবাক হতাম না, কেন ভাঙেনি সেটাই একটু অবাক হওয়ার মতো ব্যাপার। শুধুমাত্র উদয়ন গুহই নন, সৌগত রায় পোড়খাওয়া পলিটিশিয়ান, তার গলায় কি এবার তাহলে যাদবপুর দখলের সুর? যাদবপুরে অস্থিরতা কাটাতে প্রশাসনিক অথবা রাজনৈতিক পদক্ষেপে সওয়াল করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। যাদবপুর को ये स्थिति से मुक्त करने पड़ेगा। इसके लिए प्रशासनिक या राजनीतिक कदम उठाना चाहिए। प्रशासनिक होता है कि पुलिस जाके यूनिवर्सिटी को मुक्त कर देगा, और पॉलिटिकल पदक्षेप होता है कि हमारे पार्टी के लोग जाके यूनिवर्सिटी को दखल लेंगे। लेकिन कुछ करना चाहिए, दिन पर दिन ये होना नहीं चाहिए। কুণাল ঘোষ তিনিও থেমে নেই, তিনিও যে মন্তব্য করেছেন তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গেছে। এখনো চোখ তুলে তাকায়নি বলে সিপিএম এখনো বড় বড় কথা বলছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের পর রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলেন বলে না এখনো পর্যন্ত তৃণমূল সেই ধৈর্যটা রেখেছে। রবীন্দ্রসঙ্গীতের পরিস্থিতিটা চলছে বলে সিপিএম এর এই সমস্ত বড় বড় কথাবার্তা, কুৎসা, এই হামলাগুলো এখনো চলছে। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা পোড়খাওয়া পলিটিশিয়ান এই ইস্যুতে আপনাদেরকে আক্রমণ করে চলেছে। অন্ততপক্ষে তৃণমূল একথা বলতে পারছে না যে আপনারা ভ্যানিশ হয়ে গেছেন, তাই তো? তলায় কোথাকার কে কি বলছে আমি কোনো গুরুত্বই দিচ্ছি না। যারা মনে করছিল যে লাল ঝান্ডা নিশ্চিহ্ন করে দেবে, তারা এখন লাল ঝান্ডাকে ভয় পাচ্ছে। তারা বুঝতে পারছে যে আসলে তাদের অপরাধ ধরা পড়ে যাচ্ছে মানুষের কাছে, সেই কারণে সব ভয়ের আত্মরাধে আজে বাজে কথা বলছে। আমি কোনো গুরুত্ব দিচ্ছি না। ধন্যবাদ সুজন দা। আমরা আরো একবার শোনাই উদয়ন গুহ ঠিক কি বলেছেন, শুনুন। ঘটনার পর দিনহাটায় একাধিক সিপিএম পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, এমনটাই অভিযোগ তৃণমূল ভাঙচুর করেছে। যেখানে যেখানে ভাঙেনি সেটাই একটা আশ্চর্যের ব্যাপার। আরো ভাঙা উচিত ছিল। আমি বললাম তো যে ভাঙেনি কেন, একজন ভদ্রলোককে ওইভাবে আক্রমণ করার পরেও তার পাল্টা রিয়াকশনে যে আরো মনে হয় ভাঙচুর হলে পরে অবাক হওয়ার কোনো ব্যাপার ছিল না। আমি ভাঙতে বলছি না, কিন্তু ভাঙলে অবাক হতাম না, কেন ভাঙেনি সেটাই একটু অবাক হওয়ার মতো ব্যাপার। মানে তো একটা বিষয়ে উদয়ন গুহর একটা মন্তব্য শোনালাম। আচ্ছা, উদয়ন গুহ কি মুখ খুললেই বিতর্কের জন্ম দেন? বিজেপিকে ঠেকাতে কড়া দাওয়াইয়ের নিদান দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সোমবার কোচবিহারের দলীয় সভা থেকে তার মন্তব্য, যেখানে যেমন প্রয়োজন সেখানে তেমন দাওয়াই দিতে হবে। কি বলেছেন শুনুন। সমস্যা বিজেপি তৈরি করতে পারে সেই ব্যাপারে আমাদের মাঝে মধ্যেই বসে আলোচনা করতে হবে, আমাদের কর্মীদের কিভাবে করতে হবে এবং তাকে মোকাবিলা করবার জন্য যে যে পদ্ধতি, অর্থাৎ যেখানে ক্যাপসুলে হবে সেখানে ক্যাপসুল, যেখানে ওই হোমিওপ্যাথির গলিতে হবে সেখানে গুলি, আর যেখানে অপারেশনের দরকার হবে সেখানে অপারেশন করে এই বিজেপিকে ঠেকাতে হবে। উদয়ন বাবুর মুখ এখন নর্দমার মতন, যা কিছু বেরোয় সেখান দিয়ে দুর্গন্ধই বেরোবে। ফলে উদয়ন বাবুর এই চিকিৎসক যদিও হন, তাহলে সেটা ওই নর্দমার মধ্যে করে খাওয়া চিকিৎসক উনি হতেই পারেন। তবে একটা জিনিস মনে হয় আমাদের প্রত্যেকের এবার ভাবতে হবে, সেটা হচ্ছে যে উনি যে এই হুমকিগুলো দিচ্ছেন, এই হুমকিগুলো আসলে
পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্বের সংকটের কারণ না হয়ে দাঁড়ায়, সেটা মনে হয় এবার হিন্দুদেরকে ভাবতে হবে। হিন্দুদের যদি পশ্চিমবঙ্গে টিকে থাকতে হয়, তাহলে উদয়ন বাবুর মতন এই ধরনের যারা ডাক্তার আছেন তাদেরকেও বিসর্জন দ্রুত দেওয়া দরকার, না হলে এরাই রোগ সৃষ্টি করছে সারা পশ্চিমবঙ্গে।